আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে নোট টুল। তো নোট টুল কি? তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি ১ম এ একটা ফাইল থেকে নিউ ওপেন থেকে একটা হচ্ছে আমরা পিকচার নিয়ে আসলাম। ওকে? ওপেন করি। একটু ওয়েট করি। এটা একটু লোডিং নিয়ে চলে আসবে। তো আমাদের একটা পিকচার আসছে। আমরা এটাকে একটু জুম করে নেই। কন্ট্রোল প্লাস দিলে জুম হবে। তো আমাদের এই যে এটা হচ্ছে নোট টুল। এখানে রাইট বাটন ক্লিক দিলে এটা কিন্তু আই টুলের ভিতরে থাকে। ঠিক আছে? আই ড্রপার টুলের। তো এর ভিতরে আসলে এই যে নিচের দিকে দেখবো হচ্ছে নোট টুল। এটাতে ক্লিক দিলে দেখেন আমাদের মাউসের আইকনটা কিন্তু একটা টেক্সট ফাইলের আইকনের মতো প্রায় হয়ে গেছে। ঠিক আছে? এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কিছু লেখার জন্য। তো এটা যেকোনো জায়গায় আমি যদি ফাঁকা জায়গায় একটা ক্লিক দেই বা যেকোনো জায়গায় ক্লিক দেই, ওই জায়গার উপরে কিন্তু এটা পইড়া যাবে। দেখছেন? এই যে জায়গায় ক্লিক দিব ওইখানেই পড়বে। এখানে ক্লিক দেই, এটা এখানেই পড়তেছে। আমি যদি আমাদের মুভ টুলে ক্লিক দেই তাহলে এখান থেকে বের হয়ে আসবো এবং এখানে ক্লিক দিলে এটা চলে যাবে। এবং এই নোটের জায়গাগুলো আমরা যদি এই মুভ টুলে ক্লিক দেওয়ার পর ক্লিক দিয়ে ড্র্যাগ করি দেখেন সরতেছে। ড্র্যাগ করি সরতেছে। ঠিক আছে? এটাকে সরানো যায়। আবার এটার উপরে ডাবল ক্লিক করলে দেখেন লেখার অপশন আসে। এখানে আমি যেকোনো কিছু লিখতে পারি জাস্ট। ওকে? তো এখানে অনেকগুলা নোট টুল আছে। তো আমি সবগুলা নোট টুলস কিন্তু ক্লিক দিতে পারি, সরাইতে পারি এবং এটা ওপেন করতে পারি। এখন ধরেন এই কাজটা আপনি কাউকে দিয়ে করাইছেন। এখন আপনাকে যখন ফাইলটা সাবমিট করছে বা দিছে, তো সেই ক্ষেত্রে আপনি অনেকগুলা ভুল পাইছেন। ধরেন এই জায়গায় একটা ভুল পাইছেন, এইখানে একটা ভুল পাইছেন, এইখানে একটা ভুল পাইছেন, আবার এইদিকে একটা ভুল পাইছেন। ওকে? তো এই যে জাস্ট নোটটা দেওয়ার পরে আপনি এখানে ডাবল ক্লিক করে এখানে লেখা দিতে পারেন। এখানে কালারটা ঠিক হয় নাই। এখানে লাল হবে। ধরুন এখানে দেওয়া আছে F টা আমাদের কি আছে? সবুজ কালার। জাস্ট এখানে দেন F লাল হবে। ঠিক আছে? লাল হবে। তো আমি এটা লেখা দিলাম। এখান থেকে বের হয়ে গেলাম। ওকে? শেষ। আবার আমি এখানে আসি। এইখানে কালারটা চাচ্ছিলাম তো সবুজ হবে। ঠিক আছে? এখানে আমি দিলাম সবুজ হবে। ঠিক আছে? জাস্ট এটা আমি লেখা এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। ওকে? দেখেন। তো আমাদের কিন্তু এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন? আপনাদের যে নোটগুলো আছে এখানে এভাবে লেখা দিতে পারেন। তো এরপরে কি হবে? আপনি যখনই এই ফাইলটা সেভ করে রাখবেন, তখন কিন্তু এগুলাও সেভ হবে এবং সে যখন ফাইলটা ওপেন করবে তখন এখানে ডাবল ক্লিক দিলেই দেখা যাবে এই লেখাগুলো আছে। যে সে কি চাইছে, এখানে যদি আসি ডাবল ক্লিক দেই, দেখেন এটাও এটাতে কিছু লেখা নাই, এখানে নাই। ওকে? তো বিষয়টা হচ্ছে এরকম। আর এই যে নোটে আকারে ক্লিক দিলে নোট টুলে থাকলে দেখবেন উপরে একটা কালার আছে। তো এটা হচ্ছে এই যে এটার যে কালারটা আছে, এখানে যদি আমি রেড কইরা দেই দেখেন, লাল কইরা দেই, দেখেন এই নোটগুলা কিন্তু লাল কালারের হয়ে গেছে। দেখছেন? এটাতে যদি আমি ক্লিক দেই এটাতে প্রত্যেকটাতে আলাদা, আলাদা কালারও করে দেওয়া যায়। ওকে? এটা সিলেক্ট করে আসি। এটা আমি করে দিলাম হচ্ছে বেগুনি। দেখেন এটা বেগুনি কালার হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। কিভাবে হচ্ছে এই কাজটা করবেন। এখন আপনার এগুলা জাস্ট সলভ করা শেষ। এখন আপনি নোট টুল আসার পরে যদি ক্লিয়ার অল দেন তাহলে এগুলো সব ডিলিট হয়ে যাবে। আর যদি যেকোনো একটা ডিলিট করতে চান, সাপোজ এটা ডিলিট করবেন, তখন এটার উপরে রাইট বাটন ক্লিক করে জাস্ট ডিলিট নোট দিয়া দেন। ইয়েস, তাহলে শুধু এটাই ডিলিট হইছে। দেখছেন? এগুলা কিন্তু আছে। আর যদি সবগুলা ডিলিট করতে চান তখন নোট টুলে যাওয়ার পরে ক্লিয়ার অল এ ক্লিক দিলে, ওকে দিলে দেখেন সবগুলা ডিলিট হয়ে গেছে। ওকে? তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে নোট টুল কি জন্য ব্যবহার করা হয় এবং কিভাবে এটা ব্যবহার করে। ওকে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।